গুড মর্নিং। আজকে সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আজকে অফিস যাবে খুব তাড়াতাড়ি। আর কী আজকে মেনু করছি তো চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার। এখানে ভাত অলরেডি ফুটে গেছে আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজাটাও হয়ে গেছে, তুলে নিই। দোকানে বলে দিয়েছিলাম, আর এই যে বাড়িতে এসে মাংস দিয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের না, এটা হচ্ছে ডগিদের মাংস। আজকে হচ্ছে ফ্রাইডে, তার জন্য আমি নিয়ে আসলাম। মানে বলে দিয়েছিলাম মাংসটা দিয়ে যেতে, কারণ হচ্ছে কালকে স্যাটারডে, মানে কালকে শনিবার। আর শনিবার মানেই হচ্ছে এখানে সমস্ত মাংসের দোকানগুলো বন্ধ থাকে, আর ওরা তো মাংস ছাড়া তো এক ফোঁটাও চলবে না। এই জন্য আমি আজকে আনিয়ে রাখলাম, যে আজকে আনলে আমার চলে যাবে অনেকগুলো দিন। তো চলো এবার রেডি করা যাক সব কিছু। আর এখন অফিসের এখনও খাবার আমি রেডি করছি। এখানে মাছের মশলা কষাচ্ছি, তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরোটা আগে কমপ্লিট করে নেওয়া যাক, কী কী রান্না করছি তারপরে রেসিপিটা শেয়ার। তো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। রেসিপি আজকে যেটা শেয়ার হচ্ছে, আলু পটলের রসা করছি, একটু অন্যরকমভাবে, নিরামিষ বলতে পারো। ঠিক আছে, এর মধ্যে কোনো আমিষ কিচ্ছু দেবো না, পুরোটাই নিরামিষ হচ্ছে। তো আমি কীভাবে করছি চলো সেটাই শেয়ার করি। এখানে কতগুলো পটল নিয়েছি। অল্প অল্প খোসা রেখে পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে ডুমু ডুমু করে পটল আর আলুগুলো কিন্তু এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব। কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পটলগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। পটলটা আমি আগে লাল লাল করে ভেজে নেব। দেখো কত সুন্দর করে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ডুমো ডুমো করে রাখা আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এবার সকালবেলা আমি কি দিয়ে খাবো ভাবলাম একটু পটল ভেজে নিই। পটল ভাজার তেল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ লাগে, তাই একটু পটল ভেজে নিচ্ছি। এবার চলো মশলাটা রেডি করে নিই। জিরে, তিল, পোস্ত, মগজ আর কয়েকটা কিশমিশ, ধনে, টমেটো, এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আদা। আলু আর পটলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম বেটে রাখা মশলা, নুন, হলুদ, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। তো আমার কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল বেরিয়েছে দেখো। এবার আমি জল দিয়ে দেবো। এই যে পটল ভাজা করে নিয়েছি, এবার খেয়ে নেবো। সকালের টিফিনটা এবার করে নিই। চলো অনেকটা বেলা হয়ে গেছে যে রান্না করতে করতে। আজকে আমি দুপুরের মেনু কি করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। মাছের ঝোল, আলু পটলের তরকারি আর শাক ভাজা, তার সাথে পাঁপড় আর চাটনি। বেরিয়ে যাচ্ছে এবার। কি গো, না তোমার কিছু। এবার আমি যাব এবার স্নান করতে। এই যে আমাদের নিম গাছের দেখা যায় ডাল ভেঙে গেছে, এখানটা দিয়ে এই জায়গাতে দিয়ে ডালটা ভেঙে গেছে আজকে। এত বড় একটা নিম গাছ, দেখতে পাচ্ছ কত মোটা গুড়ি। সো এবার আমি যাবো হচ্ছে স্নান করতে। অন্যদিন সকালবেলা আমি স্নান টান করে নিই, আর আজকে আমি সকালবেলা স্নান করিনি, তার কারণ আজকে ও বললাম না তাড়াতাড়ি অফিস যাবে, এই জন্য রান্নাবান্না সেরে নিয়েছি। এবার যাবো স্নান করতে, কারণ শ্যাম্পু করতে অনেক দেরি হয়, তার জন্য ভাবলাম রান্না সেরে নিয়ে তারপর যাবো শ্যাম্পু করতে। চলো স্নান টান করে বা দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান টান করে ঘরে ঢুকলাম। আজকে অনেকটাই লেট হয়ে গেল। আজকে আর লাইভ আর অন করতে পারবো না মনে হয়, কারণ অলরেডি 1:30 বাজে। এখন আর লাইভ অন করেও লাভ নেই, কারণ 2টোর সময় আমি লাইভ কেটেও দিই, তার জন্য আজকে আর লাইভে আসতে পারছি না। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকম বার্থডে আমি আস্তে আস্তে ব্লগ তোমাদেরকে দেওয়া স্টার্ট করব। এইরকম টাইপেরই ব্লগ তোমরা পাবে। আমি যা কিছু করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আমি বাইরে যখন যাই সেটাও শেয়ার করি, ঘরে যা কিছু করি সেটাও শেয়ার করি। সো এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। যারা আমার ভিডিও দেখো, সাপোর্ট করো, তাদেরকে বলবো আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদের। জাম কিনে আনা হয়েছে বাজার থেকে, জামগুলোকে মাখবো। এরকম জাম মাখা খেতে কে কে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও।
জাম মাখাটা কেমন হয়েছে এবার টেস্ট করে দেখি। জাস্ট দারুণ। জামটা একটু মিষ্টি মিষ্টি আছে, বেশি পাঞ্চে ভাবটা নেই, জাস্ট ওয়াও হয়েছে। আমাদের বাড়িতে একটা জাম গাছ আছে, এখানে নিম গাছে টিয়া পাখিগুলো এসে বসে আর উঠতে উঠতে যায় বিকালবেলায়। বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও হয়ে গেল, মানে কিছুক্ষণের মধ্যে এত সুন্দর, কি সুন্দর হাওয়া দিচ্ছে, শান্তি। এ দেখো কারণ মেঘলা হয়ে গেছে আকাশ, যা গরম পড়েছিল। এই সাদা ফুল গাছটার মধ্যে দেখো কত ফুল হয়েছে, এই নিচের দিকেও কিন্তু ভর্তি ফুল হয়ে থাকে, বাড়ির সবাই নেয়। আর ওপরের দিকগুলো দেখো। আজকে এত গরম পড়েছিল, মানে সকালবেলা থেকে রান্নাঘরে ঢুকেছি, মানে অন্য দিনের তুলনায় রান্নাঘরে মনে হচ্ছে যেন আগুন বেরোচ্ছে। আমি ভাবেছিলাম যে আজকে মনে হয় ওয়েদারটা এরকম হতে পারে, দেখি হালকা হালকা হাওয়া তো দিচ্ছে, ওয়েদার যদি ঠান্ডা হয় তো খুব ভালো হয়, আর বৃষ্টি হলে তো আরও ভালো হয়, দেখি কি হয়। বাইরের দিকে একটু এলাম, আমাদের নিম গাছের তলায় এলাম। আমাদের বাড়িতে যেহেতু এই নিম গাছটা আছে না, সেহেতু হাওয়া দিলে না বেশ চারিদিকটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে যায়, যেহেতু এত গাছ আছে। দেখো আমার পিছনে দেখো, পিছনে দেখো এই যে গাছ, এই যে বড় একটা নিম গাছ, চারিপাশে দেখো, দেখেছো এই চারিপাশে এত গাছপালা তো বাড়ির মধ্যে, এই জন্য মানে হাওয়া দিলে বেশ দারুণ হয়ে যায়। এসেছে মানে আমি একটু যদি কথা বলি ব্যাস চলে আসবে টুকটুক করতে করতে। তো চলো, প্রাকৃতিক হাওয়া খাওয়ার মজাটাই আলাদা, মানে এসির হাওয়ার থেকে, মানে এসির হাওয়া একরকম, আর প্রাকৃতিক হাওয়া খেলে মন প্রাণ একদম সব কিছু জুড়িয়ে যায়। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই করে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্য করেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবে, ঠিক আছে? আর আমি অনেক দিন ধরে লাইভে আসছি না, আমি ভাবছি যে তোমরা জানাও যে আমি লাইভে আসবো, হ্যাঁ কি না, এটা তোমাদের ডিসিশনে আমি লাইভে আসবো। দেখি তোমরা কি কমেন্ট করো, কি রিপ্লাই দাও।